আমরা প্রায় এটা গত 1.5 মাস হয়ে গেছে, 45 বা 40-45 দিন হয়ে গেছে এটা আমরা পরিচর্যা বা খুলে দেখতে পারি নাই যে কেমন আছে আমাদের মৌমাছি এবং কেমন কাজ করতেছে বা ডিম বাচ্চা কেমন দিচ্ছে বা খাবার বা পুলেন্ট বা নেক্টর আছে কি না এগুলো দেখার সুযোগ হয় নাই। এই মহামারী কোভিড-19-এর কারণে লকডাউন হয়ে গিয়েছিল। আমরা এই লকডাউনের কারণে এখানে আসতে পারি নাই বা দেখতে পারি নাই, দেখার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের বক্সটার মৌমাছি আশা করি ইনশাল্লাহ খুবই ভালো আছে। হ্যাঁ, এই যে প্রচুর পরিমাণ এই যে মধু আছে, হানি আছে, এই যে এই পাশে হানি রাখছে, আর এই যে ডিম বাচ্চা এবং খুব ভালো পরিমাণই ডিম বাচ্চা আছে। না এখনো যে এগুলো দিয়ে আমি বাঁধছি সেগুলো আসলে কাটার সময় হয়ে গিয়েছে। ইচ্ছা করলে এগুলো আমি এখন কেটে দিতে পারি, কিন্তু এটা আমি এখন কাটবো না, আরও কয়েকদিন পরে কাটলে ভালো হবে, কারণ আমার এই চাকগুলো নরম এবং একেবারেই নূতন। এই নূতন থাকার কারণে আমি এগুলো এখন কাটবো না। এই রশ্মিগুলো যদি এখন কেটে দেই তাহলে এই চাকগুলো বেঁকে যাইতে পারে, এই জন্য এই রশ্মিগুলো এখন কাটবো না। আমরা আরও কিছুদিন এটা দেখব, দেখার পরে পরবর্তীতে এটা কেটে দেওয়ার মতো হলে অবশ্যই কেটে দেব। হ্যাঁ, এই যে প্রচুর খাবার রয়েছে, নেক্টর পুলেন্ট সবই আছে প্রচুর পরিমাণ, এবং ডিম বাচ্চা দিয়েছে। এই যে এগুলো ক্যাপিং করে রাখছে সেলগুলো, এগুলো কিছুদিনের ভিতরেই বাচ্চাগুলো বের হবে। আর যেগুলো দেখা যাচ্ছে যে মুখ ফাঁকা রয়েছে বা রয়েছে, এগুলো সবগুলোই প্রচুর পরিমাণ ডিম বাচ্চা রয়েছে। এবং একটু গরম থাকার কারণে এখন যেহেতু আমাদের দেশে প্রচণ্ড গরম, মাত্র বৃষ্টি শুরু হয়েছে, দীর্ঘদিন আমাদের দেশে বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়াতে হয়তো বা আমাদের একটু সহযোগিতা হবে বা অনেক উপকারে আসবে, কারণ গরম থাকার কারণে মৌমাছিগুলো কিন্তু এলোমেলো অবস্থায় আছে। যে অধিকাংশ মৌমাছি ফ্রেমের নিচের অংশে গিয়ে রয়েছে। আগে থেকে আমি যে পরিমাণ আসলে যখন আমি এই কলোনিটা বক্সবন্দি করি তখন এত পরিমাণ মৌমাছি ছিল না, এখন পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণ মৌমাছি, এই শ্রমিক মৌমাছিগুলো শ্রমিক মৌমাছি হয়েছে। আর যত আমাদের এই শ্রমিক মৌমাছি হবে ততই আমাদের জন্য বা এই কলোনিটা ডেভেলপ হতে কম সময় লাগবে বা ভালো হবে। এখনও এটার হানি চেম্বার বা সুপার চেম্বার দেওয়ার উপযুক্ত সময় হয় নাই, তাই আমি এখন এটাকে যে অবস্থায় আছি এই অবস্থায় থাকবে। হানি চেম্বার এই মুহূর্তে দেওয়া যাবে না, হানি চেম্বার দেওয়ার সময় হয় নাই। এই যে প্রচুর, তবে আমাদের হানি চেম্বার বা সুপার চেম্বারটা বসানোর সময় এখনও উপযুক্ত সময় হয় নাই।
আরও শ্রমিক মৌমাছি হতে হবে, আরও শ্রমিক মৌমাছি হতে হবে। ভিতরে প্রচুর পরিমাণ শ্রমিক মৌমাছি রয়েছে। গরম থাকার কারণে একটু এলোমেলো অবস্থা দেখা যাচ্ছে। এই যে রশিগুলো আছে, এই রশিগুলো কেটে দেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমি কাটতে চাচ্ছি না, যেহেতু এই চাকগুলো একেবারেই নরম, নূতন এবং নরম। এই নরম থাকার কারণে আমি যদি এটা কেটে দেই হয়তোবা বেঁকে যাইতে পারে, এজন্য আমি এটা কাটবো না বা কাটতে চাচ্ছি না। পরবর্তী সময়ে আমরা ইনশাল্লাহ এগুলো কেটে দিব। আমাদের যখন আমরা এই মৌ কলোনিটা ক্যাপচার করেছি বা বক্স বন্দি করেছি, তখনই আমরা দেখে নিয়েছি যে আমাদের রানী মৌমাছিটা আছে কিনা, কুইনটা। তখনই দেখছি যে আমাদের কুইনটা আমরা সফলভাবে ধরতে বা বক্সবন্দি করতে সফল হয়েছি। আর এখন কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে বলতে পারি যে কুইনটা আছে। কুইন আপনাদেরকে দেখাতে এখন পারছি না, কারণ আমি এখনও দেখি নাই। আমি দেখলে আপনাদেরকে হয়তো বা দেখাবো। নিঃসন্দেহ বলবো এজন্যই যে আমার প্রত্যেকটা ফ্রেমে কিন্তু প্রচুর পরিমাণ প্রত্যেকটা সেলে ডিম বাচ্চা রয়েছে, এবং এই যে যতটুকু আছে এটা খাবার রয়েছে, মধু রয়েছে, এই যে, এবং একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে ভিতরে লার্ভা রয়েছে, প্রচুর পরিমাণ লার্ভা আছে, 3 দিন 4 দিন 5 দিনের লার্ভা আছে, এবং সবল লার্ভা এগুলো সব, এবং এগুলো কিছুদিনের ভিতরেই বের হবে। এজন্যই নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের বক্সে রানী রয়েছে। এই যে রানী, এই যে এটাই হচ্ছে আমাদের কুইন। দেখুন এ পাশে আসছে, এই যে এটাই আমাদের কুইন। এই যে এটাই হচ্ছে কুইন। যারা কুইন চিনেন না, কুইনটা চিনে নিতে পারেন। এটাই কুইন। এই যে এটা খয়েরি কালার বা এটা একটু কালো কালার আছে। অনেক কুইনগুলো খয়েরি কালার হয়ে থাকে। এই যে কুইনটা আপনারা একটু দেখে নেন। যারা কুইন চিনেন না তারা কুইনটা চিনে নিতে পারেন।